আসসালামু আলাইকুম। আজকে একদম ইজি ওয়েতে কলা দিয়ে তৈরি করে দেখাবো মাফিন। তো মাফিন তৈরির জন্য আমাদের যা যা লাগছে তা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। যে কোনো বেকিং আইটেমে প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিলে রেজাল্ট অনেক ভালো আসে। তো এখানে আমি সব শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটা ব্লেন্ডারের জারে প্রথমে নিয়ে নিয়েছি ডিম, তারপর দিয়ে দিচ্ছি কলা, এখন দিয়ে দিচ্ছি চিনি, তারপর তেল আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপর আমি এই মিশ্রণটিকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই দিকে সামান্য চকলেট আর ওয়ালনাট নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এতে করে এগুলো যখন আপনি কেকে দিবেন এগুলো একদম নিচে পড়ে যাবে না, কেকের সাথেই থাকবে। আমি এখানে ওয়ালনাটটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। তারপর আমি শুকনো উপকরণগুলো এই মিশ্রণটির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম লাম্পস যাতে না থাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি ওয়ালনাট আর চকলেট দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছু কাপ লাইনার দিয়ে এগুলোকে ফিল করে দিচ্ছি। আমার মোট 12টি মাফিন হয়েছিল। তারপর উপরে আমি কিছুটা ওয়ালনাট আর চকলেট দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এই মাফিনগুলো আমি 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিব 10 থেকে 15 মিনিট। আপনারা একটা টুথপিকের মাধ্যমে সবসময় চেক করে নেবেন যে আপনাদের কেক বা মাফিন হয়েছে কিনা। যখনই টুথপিক ক্লিন হবে তখনই বুঝে নেবেন যে আপনাদের মাফিন বা কেক রেডি। এখন আমি এগুলোকে বেক করে দিচ্ছি। আমার মাফিনগুলো রেডি হয়ে গিয়েছে। সবসময় মাফিন বলেন, কেক বলেন, যে কোনো জিনিস ওভেন থেকে বের করে একটি শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখবেন। আমার মাফিনগুলো রেডি। এই মাফিনগুলো আপনারা টিফিনেও দিতে পারেন এবং বিকালে নাস্তার সাথেও খেতে পারেন। অনেক বেশি সফট আর অনেক বেশি টেস্টি এই মাফিনগুলো। একবার বানিয়ে দেখবেন, দেখুন কতটা সফট হয়েছে মাফিনগুলো। আর চকলেট আর নাটের জন্য অনেক বেশি মজার হয়েছে।